হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কি কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে ব্রাশ করে নিচ্ছি। মর্নিং ওয়াকে দুদিন ধরে যাওয়া হয়নি, আর আজকে না হাতে যেহেতু একটু সময় আছে সেই কারণের জন্য বাড়িতে একটু ঝুল ঝাড়বো। যদিও ঘরের ভেতর অতটা ঝুল হয় না, আর ছোট ছোট মাকড়সাগুলোর উপদ্রব তো তোমরা জানোই। মানে একটা ছোট আর সব থেকে বড় জিনিস হচ্ছে পোকামাকড়ের ক্ষেত্রে এই মাকড়সাকে সবাই আমার মতনই ভীষণ ঘেন্না করো। তো যেদিন প্রথম এর আগে একদিন ঝুল ঝেড়েছিলাম সেদিন এদিকটার ঝুল ঝাড়া হয়নি, তো সেই কারণের জন্য এদিকটা ঝুল ঝেড়ে নিচ্ছি। ওই যে নিজের বাড়ি হোক আর ভাড়ার বাড়ি হোক না কেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা অবশ্যই কিন্তু নিজের ওপর ডিপেন্ড করে। তবু এই বাড়িতে আসার পর থেকেই মানে আমাদের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা বা এটা অনেকটাই কাজটা বলতে পারেন বেড়েই গেছে। কারণ এর আগের যে বাড়িটাতে ছিলাম অবশ্যই সপ্তাহে সপ্তাহে রবিবার রবিবার ঝুলটা যদি একটু ঝেড়ে নেওয়া যায় না, তাহলে কি হয় বলুন তো, ওই একটা দিন খাটুনি করে সারাদিন সব কিছু করে সেই কাজটা অবশ্যই করতে হয় না। কিন্তু এখানে এসে পুরো ওই বাইরেটা ওপরটা এই এতটা পোর্শন পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখাটা সত্যিই আমার জন্য একটা খুব কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আগে ঝুলটা ঝেড়ে নিয়েছি, কারণ ঝুলের ওই ধুলোগুলো তো নিচে পড়েই জানেন। তো এরপর ঘরটাকে ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি, কারণ সকালবেলা এই কাজটা না করলে না আর সারাদিন হবে না। আর সারাদিন হলে আবার দ্বিতীয়বার করে ঘরদোর ঝাঁট দাও, মোছো, পরিষ্কার করো, এটা একটা বিশাল কাজ আর কি। আর যেহেতু আমরা ওপর দিকটাতে থাকি সেই কারণের জন্য ধুলোটাকে যে বাইরে নিচে ফেলবো সেটারও কোনো উপায় নেই। ওই বাইরে একটা ডাস্টবিন রেখে দিয়েছিলাম, তো সেই ডাস্টবিনটাতেই ফেলা হয়। ওই যে বলে না কখন কোন জিনিসটা যে কাজে লেগে যায় সত্যি কথাই বলার নয় আর কি। তো সেই কারণের জন্য ওই ডাস্টবিনটা আমাদের আগেই কেনা হয়েছিল, কারণ আমি যেহেতু হাড় কানেরগুলো রেডি করি, এবার তার কিছু উচ্ছিষ্ট সুতোর কাগজ এরকম অনেক কিছুই থাকে। তো বড়মশাই ওটা কিনে নিয়ে এসে দিয়েছিল রুমে রাখার জন্য। তো রুমে আর রাখিনি, ওটা এমনি মানে নতুন অবস্থাতেই ছিল, তো এখানে এসে কাজে লেগে গেল এই আর কি। তো এখন আর এই পুরো ওপরের এরিয়াটা রোজ রোজ মোছা আর সত্যি কথা বলতে সম্ভব হবে না। রেগুলার এতখানি এরিয়া মোছা আমি কেন, কারোর পক্ষেই সম্ভব নয়। তো সেই কারণের জন্য সামনেটা তো রোজই মুছি, আর পুরোটা সপ্তাহে একদিন কি দুদিন মুছি। রোজ মোছাটা সত্যিই সম্ভব নয়। আর আজকে তো বলতে পারো বাড়ির বাইরেটা পুরোপুরিভাবে ডিপ ক্লিনই করছি আর কি। মানে দেখাবো তোমাদেরকে। এখন ঘরটা মুছে নিচ্ছি, কারণ ঘরের ভেতরটা আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই, তারপর বাইরেটা করবো আর কি। যেহেতু বড়মশাইয়ের কাল রাতে নাইট ডিউটি ছিল, সেহেতু সকালবেলা টিফিন বলতে সেরকম কিছু মানে অতটাও তাড়াহুড়ো ছিল না। তার কারণ হচ্ছে ও সকালেই ফোন করে বললো আমি বাইরে থেকে একটু চিড়ের পোলাও খেয়ে আসছি। রোজ রোজ তো নিজেই রান্না করে খায় বা আমরা যেটা ঘরে বানানো হয়। তো যাই হোক, ও খেয়ে চলে এসেছে আর আমার অতটা ঝামেলা নেই আর কি। তো ওই জানলার নিচটা এই রেলিংটা মোছার একটাই কারণ, রোদে অনেক সময় হয় আমরা যে কৌটোগুলো মাজি এখানে শুকাতে দিই, তো সেই কারণের জন্য এই রেলিংটাকেও মুছে পরিষ্কার করে রাখি। তো ওদিকটা আমার মোছা হয়ে গেছে, এদিকে যে মানে রেলিংটা রয়েছে এদিকটা খুব ভালোভাবে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আগের যে বাড়িটাতে ছিল সেই বাড়িটার মানে ভেতরের ভিডিওটা তোমাদেরকে কিছুদিন আগে দিয়েছিলাম। তো ওর ছাদে যাওয়ার যে সিঁড়িটা ছিল সেই সিঁড়িটা আমরা মাসে একদিন পাইপ দিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিতাম। আর ওই বাড়িটা তো সিঙ্গেলই বাড়ি, মানে আমরাই ব্যবহার করতাম। দুটো রুম, দুটো বাথরুম, একটা কিচেন, ডাইনিং এটাই ছিল। কিন্তু এই বাড়িটার ওপরে যাওয়া সিঁড়ি, নিচে যাওয়া সিঁড়ি সবটাই মুছে পরিষ্কার করতে হয়। তো সমস্ত কাজকর্ম ওদিকে হয়ে গেছে, আর আমার নিজের কিছু জামা কাপড় ছিল সেগুলোকে আজকে একটু কাচাকাচি করে নিলাম, কারণ আস্তে ধীরে আমাদের ছুটির দিনটা আর কি এগিয়ে আসছে। আর কালকে যেহেতু ছাদে আসেনি সেই কারণে ছাদে এসে দেখছি যে কালকেও গাছে একটা জবা ফুল ফুটেছিল। দেখে মনটা খুব খারাপ হলো যে মন্দির থেকে কত কত জবা ফুল নিয়ে আসি আর বাড়িতে জবা ফুল হয়েছে, সেই কারণে মানে ছাদে কালকে আসা হয়নি, এরকম আর কি একটা ব্যাপার। আর ছাদে দিচ্ছে প্রচণ্ড পরিমাণে হাওয়া, জামা কাপড়গুলো এখানে শুকাতে দিয়ে পরে এখানে ক্লিপগুলোকে আটকে দিচ্ছি। আর রোদটাও উঠেছে কিন্তু প্রচণ্ড পরিমাণে। তো এখানে গাছের উপরে যখন এসেইছি গাছগুলোতে জল দিয়ে ফুলটা একবারে তুলে নিয়ে চলে যাব, কারণ ওদিকের মোটামুটি সব কাজই কমপ্লিট, শুধুমাত্র বাকি আছে হচ্ছে পুজো করা।
তো যাই হোক, গাছে টুকটাক ফুল ফুটছে। আর ওই যে গাঁদা গাছটা দেখছেন, গাঁদা গাছটা বেশ কিছুদিন পরে ওটাকে তুলে ফেলে দেবো। তার কারণ হচ্ছে গাছগুলো শুকিয়েই গেছে বলতে পারেন, যেহেতু জল দিচ্ছি, তো সেই কারণের জন্য গাছগুলো মোটামুটি টুকটাক ওই কুড়ি ফুলগুলো হচ্ছে, খুব একটা যে বেশি ফুল হচ্ছে সেটাও নয় আর কি। তো এদিকে পুজোটা করে নিচ্ছি সকাল সকাল, এটা একটা খুব ভালো অভ্যাস। মাঝে বেশ কিছুদিন আগে রবিবারগুলো কি হতো, সকাল সকাল উঠে রান্নাবান্না সমস্ত কিছু তোড়জোড় করে তারপর এদিকে আসতাম পুজো করতে। পুজো করতে করতে প্রায় কিন্তু হয়ে যেত এদিকে 1টা 1:30টা। তো অনেককেই দেখেছি আমি, মানে এখনও পর্যন্ত অনেক কাকিমাদের সাথে যখন কথা বলি, তারা ওই দুপুরবেলা 2টো 2:30 3টের সময় ঠাকুরের পুজো দেয়। ওটা আমার একদমই পছন্দ নয়। আমার মনে হয় সকাল সকাল ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার আগে যদি ঠাকুরের পুজোটা করে নেওয়া যায় তাহলে খুবই ভালো হয়। ছোটোবেলা থেকে ঠাকমাকেও তাই দেখেছি, আর বিয়ের পর শাশুড়ি মাকেও দেখেছি সকালবেলা হয়তো একটু চা খেয়ে তো উনি পুজোটা আগে করে নেন, তারপরে ব্রেকফাস্ট করেন। তো যাই হোক, ওদিকে পুজো হয়ে গেছে আর এদিকে হচ্ছে মানে চাটা আমি বানিয়ে নিচ্ছি। তো চা করতে গিয়ে দেখলাম আজকে মানে যে পাউডার দুধটা থাকে, পাউডার দুধটা ঘরে নেই। আর আগের দিন যেহেতু ওই কড়াইশুঁটির পুর দিয়ে পরোটা বানিয়েছিলাম, আমার বেশ ভালো লাগে সকালবেলার বাসি পরোটা, লুচি এগুলো খেতে। তো রুটিটাকে তেলে দিয়ে ভেজে খাওয়াটা টোটালি বন্ধই করে দিয়েছি বলতে পারেন। আর এদিকে নুনের কৌটোটা আগের দিনকে ধুয়েছিলাম, তো সেটা ওই অবস্থাতেই রেখে দিয়েছিলাম। ধোয়া অবস্থাতে একদিন আমি শুকানোর জন্য দিই, কারণ নুন জিনিস তো যদি জল লেগে লেগে একটু মানে গলে যায়, সেই কারণের জন্য। তো এদিকে দুপুরের ভাতটা বসিয়ে দিয়েছি আর টেবিলটা এখানে মুছে নিচ্ছি। সারা দিন আমার মনে হয় নিজেকে এইভাবে যে কাজের মধ্যে একটু একটু করে ব্যস্ত রাখি না, মানে ডিপ্রেশন জিনিসটা সত্যি কথা হয় না। ডিপ্রেশন জিনিসটা না সত্যি ভীষণ খারাপ জিনিস। এটা আমি নিজের মানে অভিজ্ঞতা দিয়ে বুঝেছি আর কি। তো সেটা তোমাদের সাথে একটা পরের ব্লগে শেয়ার করব। ওদিকে ভাতটা হচ্ছে আর এদিকে একটু আলু পোস্ত ভাজা করব। তার কারণ হচ্ছে আগের দিনের একজনের মতন তরকারি রয়েছে। আর এখানে স্ট্যান্ডগুলো সাজিয়ে নিলাম, কারণ গরম জিনিস তো এই টেবিল ক্লথটার ওপর রাখলে না টেবিল ক্লথটা নষ্ট হয়ে যাবে। যদিও টেবিল ক্লথটার বয়স এমন কিছু হয়নি, তবুও টেবিল ক্লথটা চেঞ্জও করব। নতুন বাড়ির জন্য একটা টেবিল ক্লথ এনেছিলাম, কিন্তু দোকানে বলেওছিলাম যে রাউন্ড শেপের টেবিলের জন্য টেবিল ক্লথ দিতে। উনি এবার দোকানে তো আর খুলে দেখা যায় না, উনি দিয়েছেন হচ্ছে 4 টেবিল যেগুলো হয় স্কোয়ারের টেবিল স্কোয়ার। তো সেটা আমি জানতাম না, বড়মশাই একদিন দেখেছে যে ওটা 4 মানে স্কোয়ার, ওটা গোল গোল না আর কি। তো ওদিকে ভাত হয়ে গেছে, আলু ভাজা হয়ে গেছে, এদিকে মাছের ঝালটা করছি আর এদিকে একটু শশা কেটে নিচ্ছি। বেশ অনেক দিন পরেই না এখানে মানে শশাগুলো বেশ ভালো আর কি পাওয়া গেছে। তো সেই কারণের জন্য বলতে পারো একেবারে 1 কিলোই নিয়ে চলে এসেছি। যাই হোক, এখানে শশাটাও পুরোপুরিভাবে কাটা হয়ে গেছে আর ওদিকে আমার মাছের ঝাল কিন্তু প্রায় রেডি। তো মানে শশাটা আর গাজরটা আমার কিন্তু স্যালাডে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। টমেটোমটা আমার একদমই ভালো লাগে না, যদিও আমি কোনোদিনও খাইনি। তো অনেকেই কিন্তু নুন দিয়ে আমি দেখেছি তাদেরকে খেতে। তো এদিকে সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে টেবিলে খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিলাম। তো বড়মশাই ঘুম থেকে উঠলে তারপর আমাদের খাওয়া দাওয়া হবে। আর রাতে বানাবো হচ্ছে অল্প একটু চিকেন। তো এই চিকেনটা ফ্রিজে ছিল, যেহেতু সপ্তাহের শেষ, আজকে শনিবার, তো সেই কারণের জন্য ওটাকে বানিয়ে নিচ্ছি দুপুরবেলায় আর কি। ওটাকে একটু ম্যারিনেট করে রেখে দেবো, তাহলে কি হবে সন্ধ্যাবেলা না নিজেদের একটু কাজ করতে সুবিধা হয়। আর সকালবেলায় যখন 10টা 11টার সময় ডিপ ফ্রিজ থেকে বার করে ওটাকে জল দিয়ে রেখে দিয়েছিলাম। তো এদিকে একটু আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, গুঁড়ো লঙ্কা সমস্ত কিছু দিয়ে একটু সর্ষের তেল, টক দই দিয়ে এটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি, কারণ গরমটা তো বেশ পড়েছে আর বাইরে রাখলে না এটা হয়তো গন্ধ হতে পারতো আর কি। যাই হোক, আমি সেই কারণের জন্য ওটাকে ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছি। আর এদিকে প্রায় ঘড়ির কাঁটায় বাজে এখন প্রায় 2:20-25। তো এদিকে দুজনের মানে লাঞ্চটা এখানে রেডি করে নিচ্ছি। আলু পোস্ত ভাজা, তার সাথে ভাত, আগের দিনের একটু আলু ফুলকপির পোস্ত ছিল, আর তার সাথে ছিল মাছের ঝাল, একটু চাটনি আর একটু পাঁপড় ভাজা। আর চাটনি যেহেতু আমি একাই খাই, সেই কারণের জন্য একদিনের মতন আর একার জন্য তো চাটনিটা করা যায় না, সেটা হয়তো বেড়ে বেড়ে 2 দিনের জন্যই হয়ে যায় আর কি। তো এদিকে ভাত বাড়া আমার হয়ে গেছে।
আর এদিকে শশাটা নিয়ে নিচ্ছি। এই শশাটা আমার কিন্তু খেতে মাঝখানে এমনই হয়ে গেছিলো না, শশার নাম শুনলেই মনে হতো গায়ে জ্বর আসতো, কিন্তু এখন আর সেটা মনে হয় না। তো লাঞ্চ সেরে এখানে বাসনপত্রগুলো মানে ধুয়ে নিচ্ছি। তো এরপর যাব ছাদে জামা কাপড়গুলো আনতে। তো এর সাথে সাথেই আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সাথে। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।